জানো তো রবিবার বিকালবেলা আমরা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম। আর আমরা চলে গিয়েছিলাম ও বাড়িতে গিয়ে দেখি দিদি, দাদা এবং মানু সবাই রেডি। মানু কিন্তু এত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মশার কামড় খাচ্ছিল, তাই মশা তাড়াচ্ছে। আমি সেটাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে টোটোয় করে চেপে পড়েছিলাম। টোটোয় করে আমরা কোথায় যাচ্ছিলাম বলো তো? আর আগে বলি, দেখো রাস্তায় কি জ্যাম! প্রচণ্ড, যেহেতু রবিবার ছিল সেই জন্য রাস্তায় ভীষণ জ্যাম ছিল। যা হোক, আমরা তারপরে তো টোটোয় করে আমরা পৌঁছে গেলাম কোথায় বলো তো? আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে কাটিয়া বাবার আশ্রমে। এই যে দেখতেই পাচ্ছ, কাটিয়া বাবার এটা আশ্রম। আর মন্দিরটা তো কি বলবো, মন্দিরের ভেতরটা তো খুব সুন্দর। এর আগেও আমি এসেছি এখানে, আমার তো বেশ ভালো লেগেছিল। আর যারা দর্শন করতে আসছে প্রত্যেকের মুখে মুখে বলছে সবাই, কি দারুণ, কি দারুণ! সত্যি গো, মন্দিরের ভেতরটা দারুণ। রাধা কৃষ্ণের প্রেমলীলা আর কৃষ্ণের মানে জন্ম থেকে সমস্ত কিছু এখানে এত সুন্দর করে তুলে ধরেছে, তোমাদেরকে কি বলবো। আর সকালবেলায় দিদি, আমি রান্নার জোগাড় করছি, দিদি ফোন করেছে। তখন মানু বলছে, মাইমা যাবে কাটিয়া বাবার আশ্রমে? আমি বললাম ঠিক আছে, তাহলে সবাই মিলে, পরিবারের সবাই মিলে গেলে, একসাথে কোথাও গেলে তো খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তাই চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর প্রত্যেকটা কৃষ্ণের লীলা, ওই যে রাধা কৃষ্ণ, কি ভালো লাগছে যে কি বলবো। আমার তো বেশ লেগেছে। তোমরা কে কে এখানে গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গো। আর তোমাদেরও মন্দিরটা কেমন লেগেছে বলো। আর আমি যখন গিয়েছিলাম তখন প্রথম নতুন হয়েছে, হ্যাঁ। তারপরেই কিন্তু, আর এটা কিন্তু গঙ্গার ধারেই মন্দিরটা, বুঝলে তো? যারা গেছো তারা তো জানোই। আমরা একটু এখানে চেয়ারে সবাই বসে পড়েছিলাম। বড়মশাই একটু কোল্ড ড্রিঙ্কস কফির অর্ডার করেছিল। সবাই মিলে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস কফি, এখানে এই নতুন দোকানটা যখন আমরা প্রথম এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, রবিবার বলেই মনে হয়। আর মন্দিরটার প্রচার হচ্ছে তো সেই জন্যই প্রচুর দর্শনার্থী আসছে গো। হ্যাঁ। আর দেখো মন্দিরটা আমাদের দিদি দাদারও ভালো লেগেছে এবং মানুরও তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা। দাদা বারবার বলছে এটা হাতে বেশিক্ষণ সময় নিয়ে এলে আরও সুন্দর দেখা যেত। যাই হোক, তারপরে দেখো আমার ভাগ্নি এসে গেল, সুন্দরী ভাগ্নি। আর সৈকত এবং শ্বশুর শাশুড়ি সবাই মিলে এসেছে। ওদের একটু আসতে দেরি হলো, ওদের একটু কাজ পড়ে গিয়েছিল, তাই জন্য ওদের আসতে দেরি হলো। আমরা সপরিবারে কাটিয়া বাবার আশ্রমে ঘুরে এলাম। আমাদের খুব